হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ লেটার হেড পেড অন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কিভাবে আমাদের কোনো কোম্পানির বা আমাদের কোনো দোকানের একটা আমরা প্যাড তৈরি করতে পারি, যেটার বলে লেটার হেড। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমাদের লেটার হেড বা আমাদের যে কোম্পানির বা দোকানের প্যাডটা তৈরি করার জন্য আপনার প্রথমে কি করে নেবেন, আপনার পেজটাকে আপনি সেট আপ করে নেবেন। তো পেজটা সেট আপ করার জন্য আমরা পেজ লেআউটে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এই যে পেজ সেট আপ এখান থেকে যাই করতে পারি, অথবা সরাসরি আপনি এখান থেকে করতে পারেন। আপনি সাইজে যাবেন, সাইজের পর আমরা এখানে কি দেবো, A4 সাইজ। তারপর আমাদের ওরিয়েন্টেশন পোর্ট্রেট যেটা দেওয়া আছে এটাই থাকবে। তারপর আমাদের মার্জিনে যে আমরা মার্জিনটা ধরেন তো এখান থেকে আমরা ন্যারো করে দিব। বাস এইভাবে আপনার পেজ সেট আপটা করার পরে বাস এখন আমাদের এখান থেকে যে আমরা লেটার হেডের আমাদের প্রথমে যে ডিজাইনটা বিষয়টা করবো, ডিজাইনের পর আমাদের অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা করবো। তো এখান থেকে ধরুন আমরা কীরকম একটা ডিজাইন করতে পারি, যে এখান থেকে আমরা ধরুন ইনসাইডে চলে আসি। আসার পর আমরা এই যে শেপস, আমরা শেপস এখানে ক্লিক করবো। করার পরে ধরুন আমরা ওদের নিচ দিকে আসার পরে এই যে ফ্লো চার্ট থেকে এখান থেকে ধরুন আমি কোনটা নিব, ধরুন আমি এই যে এটা নিলাম, এই যে এটা ফ্লো চার্ট, এই যে এখানে ম্যানুয়াল ইনপুট, ধরুন এটা আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই যে উপর থেকে এখান থেকে ধরুন আমি এইভাবে সুন্দরভাবে এইভাবে টান দিলাম। এই যে এখান থেকে এইভাবে টান দিয়ে ধরুন আমি এইভাবে রাখলাম। আচ্ছা, রাখার পরে এখন ধরুন এইটা আমরা একটু উপর দিকে এইভাবে ধরুন এর সাথে লাগাই দিলাম। তারপরে এই বামে টানে এদিকে ধরুন আপনি সমান করে রাখবেন। বাস রাখার পরে এখন ধরুন আমরা দেখি এটার মধ্যে যে এটা আছে, যে শেপের আউটলাইনটা আছে, আউটলাইনটা আমরা নো আউটলাইন দিয়ে আমরা আউটলাইনটা আমরা উঠাই দিলাম। তারপর এখন আমাদের এই শেপের যে ফিল কালারটা আছে, এই ফিল কালারটা আপনি এখান থেকে যাওয়ার পরে আপনি চেঞ্জ করে দেবেন, আপনি কীরকম রাখবেন। তাই ধরুন আমি এই ফিল কালারটা ধরুন এটা রাখলাম, এরকম একটা ফিল কালার দিলাম। বাস দেওয়ার পরে এখন এই যে শেপটা আমি করলাম এটা ধরুন এইভাবে দেওয়া আছে, আমি একটু নিচে নামাই, নামানোর পরে ধরুন এই যে উপরে যেখানে দেওয়া আছে এটা আমার কি, এখান থেকে আমি রোটেট করতে পারি। এখন রোটেট করে এটা আমি উল্টাইয়া মানে এটা এইভাবে নিয়ে আসবো। আমি দেখাচ্ছি কীভাবে। এখন আমি এই যে এখান থেকে এটা এইভাবে রোটেট করি, রোটেট করার পর আমি এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আপনি এইভাবে রাখার পরে আপনি এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে উপর দিকে উঠাই দেবেন। এই যে উপরে উঠাই দিলেন, উঠাই দিয়ে আপনি এই যে অ্যারো চিহ্ন চাপ দিয়ে আপনার লেফটেরও আপেরও এগুলো চাপ দিয়ে উপরে নিয়ে সুন্দর করে আপনি বসাই দেবেন। বাস আমি সুন্দর করে এইভাবে বসাই দিলাম। বাস এখন আমি এখানে বসানোর পরে ধরুন এইভাবে বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন আমি কি করব, এইটাকে এখান থেকে আমি আবার কপি করব। তো কপি করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল সি দিয়ে করতে পারি, অথবা আমরা কন্ট্রোল ডি প্রেস করে ধরুন একটা কপি করলাম। তাহলে আমাদের একটা কপি হইলো। কপি হওয়ার পরে এখন আমাদের এইটার যে ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমরা আবার শেপ ফিলে গেলাম, যার পর আপনি কোন কালারটা দিবেন এখান থেকে দেখাই দেবেন। তাহলে ধরুন এখান থেকে আমি ধরুন এই কালারটাই রাখলাম। বাস রাখার পরে এখন আমি এটাকে ধরুন আস্তে আস্তে করে এইভাবে ধরুন আপনি একটু এইভাবে রাখলাম। বাস এখন ধরুন এখানে রাখার পরে এখন কিন্তু নিচে এরকম একটা ধরুন বর্ডার মতো দেখা যায়। বাস এটা আমি করলাম। তারপরে আবার এখন এই যে শেপটা আমি নিলাম এখান থেকে কপি করে, এটারও ধরুন আবার আমি এখান থেকে কপি করবো। সেটা আমি কন্ট্রোল ডি দিয়ে করতে পারি, সি দিয়ে করতে পারি। আমি কন্ট্রোল ডি দিয়ে করলাম। আর ডি দিয়ে করার পর এখন আমি এটার মধ্যে ধরেন এখান থেকে একটু উপর দিকে নেই, এইভাবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ধরেন এটার মধ্যে আমি একটা শেপ ফিল কালার দিব। এই যে শেপ ফিলে যে আপনি কোন কালার দেবেন এখান থেকে দেখাই দেবেন। এখান থেকে ধরেন আমি কোনটা দিতে পারি, ধরেন এখান থেকে আমি এই ফিল কালার কিংবা অন্যটা কোনটা দেবেন এখান থেকে দেখাইতে পারেন। এখন আপনার মতো করে আপনি সুন্দর একটা কালার নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে এই কালারটি রাখলাম। বাস এখন রাখার পরে এখন যদি একটু আমি নিচে নামাই দিই, এই ধরনের নিচে নামাই দিলাম। বাস এখান থেকে ধরুন এইভাবে আপনি সুন্দরভাবে একটু করে দেবেন। ধরুন আমি এইভাবে রাখলাম। বাস এখন রাখার পরে ধরুন আমার কিন্তু ধরেন যে এই যে এই শেপের নিচে এখন মনে হচ্ছে কি এখানে ধরুন আমার দুইটা বর্ডার টানা হয়েছে, এরকম মনে হচ্ছে দেখে। কিন্তু এটা কীভাবে করলাম আপনারা কিন্তু দেখলেন যে এইভাবে আপনার এখান থেকে এরকম সুন্দরভাবে একটা ডিজাইন আপনি করতে পারেন। বাস এখন আপনি আপনার মতো করে কালারটা আপনি চেঞ্জ করে দেবেন। আমি ধরুন এরকম রাখলাম। রাখার পরে এখন এখানে আমাকে এইগুলো লিখতে হবে, আমার টেক্সটগুলো কী কী থাকবে আমার প্যাডের মধ্যে, মানে এরকম একটা ডিজাইন করার পরে আমি এখানে লিখবো। তাহলে এখন আপনার প্রথমে আপনার দোকানের বা আপনার প্রতিষ্ঠানের বা কোম্পানির যেটারে বলে আমরা সেটার নামটা প্রথমে লিখবেন। সেটা ধরুন আমরা সরাসরি টাইপ না করে আমরা ইচ্ছা করলে ধরুন আমরা অর্ডারের মাধ্যমে লিখতে সুন্দর হয়। যেমন আমরা এখান থেকে অর্ডারটা আসার জন্য আমরা ইনসাইডে যাই, যার পর এখান থেকে আপনার এই যে অর্ডার, আপনার অর্ডার স্টাইল থেকে কোনটা নেবেন যেটা আপনি চয়েস করে দেবেন। তাহলে আমি ধরুন এটা নিলাম। নেওয়ার পরে ইউ টেক্সট হিয়ার। তাহলে এখানে আমি কী লিখবো, ধরুন আমার কোম্পানির নাম কি জেকে অনলাইন শপ, এটা আমি লিখলাম। লেখার পরে এখন এটাকে ধরুন আমরা এখান থেকে কি করব, যে এটাকে লেখার পরে আমরা যদি একটু এদিকে এসে মধ্যখানে নিয়ে আসি, অথবা আপনি এখানে থাকা অবস্থায় আপনি এলানে গিয়ে আপনি সেন্টারে দিলেন, বাস মধ্যখানে চলে আসলো। তো মধ্যখানে চলে আসার পরে এখন এটার মধ্যে এই যে এটা দেওয়া আছে এরকম, আপনি এখান থেকে কী করতে পারেন, স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। আপনি চান যে স্টাইল চেঞ্জ করে দেবেন, তাহলে স্টাইল চেঞ্জ করতে পারেন।
তারপর এখন যদি চান এটা মনে কি করার জন্য একটু লেখা বড় করার জন্য, তাহলে আপনি এই যে এবার সিলেক্ট করবেন, টেক্সটগুলো সিলেক্ট করার পরে এই যে এখানে টুল টিপ চলে আসে। আসার পর আপনি চাইলে এটা যে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আপনি চান যে ফন্ট চেঞ্জ করে অন্য ফন্ট নেবেন, তাহলে আমি এখান থেকে আপনি নিজের মতো করে আপনি কোন ফন্ট নেবেন সেই ফন্টটা আপনি দেখাই দেবেন। ধরুন আমি এখান থেকে কোন ফন্টটা, ধরুন এই ফন্টটা নিলাম। তারপর আপনার ফন্ট সাইজ একটু বড় করতে চান, আপনি কতটুকু বড় করবেন এখান থেকে দেখাই দেবেন। এই যে তখন কতটুকু করবেন আপনি দেখাই দেবেন। তাহলে আমার যেটা ছিল ধরুন আমি এটা রাখলাম। তারপর এখান থেকে আপনার এই যে এগুলো থেকে আপনি সাইজ ছোটো করতে পারেন অথবা এখান থেকে বাড়াতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর আপনি চান যে এখান থেকে আপনার ফন্ট কালার চেঞ্জ করতে, বোল্ড, ইটালি, এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাস এখন ধরুন যেটা আছে এটার আমি এখান থেকে ধরুন একটু উপর দিকে উঠাই দিই। উঠানোর জন্য আমি এই যে এখান থেকে একটু উপর দিকে এইভাবে উঠাই দিলাম। এবার ধরুন আমি এই উপরে উঠে দিলাম। বাস এইভাবে আমি রাখার পরে আবার এখানে দেখে আমার সেন্টার করে দিলাম, যাতে ঠিক মতো সেন্টারে থাকে কিনা সেন্টার করে দেবেন, যাতে সেন্টারে আপনার থাকে। আচ্ছা এখন আমাদের কোম্পানির নামটা বা দোকানের নামটা দেওয়া হয়ে গেল। এখন পরবর্তীতে আপনার কি অ্যাড্রেস, ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে এখন আমরা কি করবো, এখানে একটা টেক্সট বক্স নিয়ে আমরা অ্যাড্রেস আর ফোন নাম্বার বিষয়টা ইউজ করবো। তাহলে এখানে ধরুন আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসার জন্য এই যে ফরম্যাট ট্যাব থেকে আমরা এখান থেকে নিতে পারি অথবা ইনসাইডে যাই নিতে পারেন। তো আমরা এই যে ডট টেক্সট বক্সে যাই, যার পর এখানে আমরা সুন্দরভাবে একটা টেক্সট বক্স তৈরি করি। বাস এখন টেক্সট বক্স এরকম আসলো। আসার পরে ধরুন এখান থেকে আপনি হোম ট্যাবে আসেন। আসার পরে ধরুন আপনি এগুলো চেঞ্জ করে দেন। এই যে এখান থেকে ধরুন আপনার ফন্ট বা আপনার এখান থেকে যে কালার আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন, আপনি কীরকম রাখবেন। তারপরে এই যে এটা আসছে ফিল কালারটা, আপনি এখানে যান ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তখন ফিল কালারটা আপনি কী রাখবেন, এখান থেকে এটা দেওয়া আছে, আপনি চাইলে অন্যটা রাখতে পারেন। তাহলে আমরা এখান থেকে এরকম আসার পরে এখন লিখে নিই, কী লিখবো, আমাদের অ্যাড্রেসটা ধরুন আমি লিখলাম অ্যাড্রেস 12/17, এখানে কি লিখলাম 12/17 মিরপুর, ঢাকা 1216, জাস্ট আমি একটা অ্যাড্রেস লিখলাম। মানে আপনি আপনার মতো অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে এখন আমরা বলছি এখান থেকে এই যে সিলেক্ট করে আপনি এখান থেকে এই কালার, ফন্ট কালার চেঞ্জ করে দেবেন। এই যে এরকম আসার পর আপনি কোন কালার দিবেন সেটা আপনি চেঞ্জ করে দেবেন। আমরা ধরুন কালারটা আমরা হোয়াইট কালার দিব, কারণ হোয়াইট কালার দেওয়ার আগে এখান থেকে ধরুন আমরা কী করবো, এই যে টেক্সট বক্সটা যেটা আছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এটা একটু আমরা ছোটো করে নিই, একটু ছোটো করে আমরা এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা এই যে অ্যালানে যে আমরা এখানে অ্যালান সেন্টার করে দিলাম, মধ্যেখানে নিয়ে আসলাম। তারপর আপনি এখান থেকে এই শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেবেন, আর শেপ আউটলাইনে যে নো আউটলাইন করে দিলেন। এখন এই যে ভিতরের যে কালারটা আছে টেক্সট কালারটা আপনি সিলেক্ট করে এই যে এখান থেকে যে আপনারা কি হোয়াইট কালার করে দিতে পারেন। এই যে আমরা হোয়াইট কালার করে দিলাম। বাস জিনিস সুন্দর দেখা যায়, এখন বোল্ড করে দেন, আরও সুন্দর দেখা যায়। এটা সাইজ একটু বড় করে দেন, বাস এইভাবে একটু বড় করে দিলাম, এইবার থাকলো। বাস তারপর এখন আমরা এখান থেকে একটু টান দিই, একটু টান দিলে ধরুন আমাদের লেখাটা দেখা যাবে। একটু টান দিয়ে আমরা এদিকে নেই, আর একটু টান দিতে হবে, এই যে তাহলে আমাদের পুরো লেখাটা কিন্তু চলে আসছে। বাস এইভাবে জিনিসগুলো আপনি লিখবেন। তাই এই টেক্সট বক্সে আমরা এখানে কি লিখলাম, আমাদের অ্যাড্রেসটা লিখলাম। লেখার পরে এখন এই টেক্সট বক্সটাকে আমরা আবার এখান থেকে সিলেক্ট করে আমরা কপি, কন্ট্রোল-C দিয়ে অথবা কন্ট্রোল-D দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের এই পরবর্তী টেক্সট বক্সটাকে আমরা এখন কি করব, এটার মধ্যে এটা আমরা একটু নিজ দিকে টান্দা নিয়ে আসি। এটার মধ্যে আপনার মোবাইল নাম্বার লিখবেন। তাহলে আমরা মোবাইল নাম্বার অথবা সেল নাম্বার এবার দেওয়ার পরে আপনার সেল নাম্বার লিখে দেবেন। আপনার সেল নাম্বার লিখে দেবেন। একটা লেখার পরে আপনার যারা লিখছেন কমা দিয়ে লিখতে পারেন অথবা আপনার অবলিক দিয়ে লিখতে পারেন। তো আমি একটাই লিখলাম। লেখার পর এখন এই লেখাটাকে আমরা কন্ট্রোল-E দিয়ে সেন্টারে নিয়ে আসলাম। বাস এখন আমরা টেক্সট বক্সটাকে এখান থেকে এলানে যে আমরা সেন্টার করে দিলাম, টেক্সট বক্স সেন্টারে চলে আসলো। বাস তারপর আপনি এগুলো এইভাবে চাইলে যা আছে তাই রাখতে পারেন অথবা আপনি চাইলে ফন্ট চেঞ্জ বা অন্য চেঞ্জগুলো আপনি এখান থেকে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে করে দিতে পারেন। বাস আমরা তখন এইভাবে রাখলাম। তাহলে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, সেল নাম্বার এইভাবে বিষয়গুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা ধরুন কী করবো, আমাদের এই কোম্পানির বা আমাদের এই দোকানের যে লোগোটা থাকবে সেই লোগোটা আমরা এখানে দিয়ে দেবো। তাই লোগোটা দেওয়ার জন্য এখন আমরা কী করি, লোগোটা নিয়ে আসি। তা আপনার লোগোটা নিয়ে আসার জন্য আমরা কী করবো, ইনসাইডে যাবো, তারপর পিকচারে গিয়ে আপনি কোথায় লোগোটা রাখছেন সেই লোকেশনে যাবেন। এখান থেকে ধরুন আমার এই লোগোটা আমি যে গেলাম, এখান থেকে জেকে আমি ইনসার্ট করে এই যে লোগোটা নিয়ে আসলাম। এখন এই লোগোটা আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি বসাই দেবেন, কোথায় বসাবেন এখান থেকে চাইলে আপনার সাইজ বড় ছোটো করে নিয়ে বসাই দিতে পারেন। সেভাবে রাখার পরে এখন তারপরে পিকচার স্টাইলে যে আপনি এটা স্টাইল দিতে পারেন, যে আপনি কীরকম স্টাইলে রাখবেন। এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমি যদি মনে করি এটা দিয়ে এরকম হবে, এরকমভাবে একটা স্টাইল চলে আসছে। আমি একটু টান দিয়ে এইভাবে করে দিলাম। বাস এখন থেকে তাইলে আপনি স্টাইল দেখায় আপনি সেগুলো করে দিতে পারেন। বাস আমাদের কিন্তু এই জিনিসগুলো বসানো হয়ে গেল। এখন আমাদের এইভাবে এখানে এই লগো এই কাজগুলো করার পরে প্যাডের মধ্যে এখন আমাদের এখানে কি থাকে, রেফারেন্স আর ডেটের বিষয়টা থাকে। এখন আমরা ধরুন এখানে কি রেফারেন্স আর ডেটটা ইউজ করবো। তো সেই ক্ষেত্রে করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই যে আমরা নিচে ডাবল ক্লিক করে কার্সর নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা কি করবো, ডাবল ক্লিক করে কার্সর নিয়ে আসার পরে একটা টেক্সট বক্স তৈরি করে আমরা লিখবো। তো সেই ক্ষেত্রে ইনসাইডে যে আপনার এই যে টেক্সট বক্সে যাবেন, বা টেক্সট বক্সে যাওয়ার পর আমরা এই যে এখানে ড্র টেক্সট বক্স আমরা এখানে ক্লিক করে বাস এবার টান দিয়ে আমরা একটা টেক্সট বক্স তৈরি করলাম এইভাবে। বাস তারপর আপনি এখানে লিখবেন।
তো লেখার জন্য আপনারা এই হোমে এসে আপনারা যদি এরকম আসে তাহলে ফন্টটা একটু চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখান থেকে এই ফন্ট কালার দিলাম, তারপর এখন আমরা লেখা নেই আর EF রেফারেন্স লেখা আপনি কোলন দিয়ে তারপর এবার টটো দিয়ে দিতে পারেন। তারপর আপনার টেপ প্রেস করে আপনি এদিকে আসেন, এদিকে এসে আপনার ধরেন ডেটটা লিখে দিলেন কোলন দিয়ে, বাস আপনার ডট দিয়ে দিতে পারেন, বাস এবার দিয়ে দিতে পারেন। তো রেফারেন্সের আমরা ডট একটু বাড়াই দিচ্ছি, বাস আপনি বাড়াই দিলেন। বাস এখন আমরা এইভাবে এখান থেকে তো একটু স্পেস দিয়ে একটু এদিকে নিয়ে আসলাম। এইভাবে বিষয়গুলো আপনি সুন্দর করে আপনার মতো করে সাজায় বসাই দেবেন। বাস তারপর এখান থেকে আপনি এইগুলো সিলেক্ট করে আপনি যদি চান যে কী করার জন্য, এই যে এখান থেকে আপনার টুল টিপ আসলে আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরেন যে টুল টিপ চলে আসলে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ বা যেখানে আপনার সাইজ যদি আপনি ছোটো করতে চান বড় করতে চান এগুলো আপনি করতে পারবেন এখান থেকে। এগুলো তো অলরেডি আমি বললাম, সাইজ এতটুকু রাখলাম। তারপর এখান থেকে ধরুন আমরা এই যেটাকে সিলেক্ট করে টেক্সট বক্সটা সিলেক্ট করে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা ফরম্যাটে এসে আমরা এটার মধ্যে এই যে নো ফিল আমরা নো ফিল করে দিলাম, কোনো ফিল নাই। তারপর আমরা আউটলাইন উঠাই দিচ্ছি, নো আউটলাইন করে দিলাম, আউটলাইন চলে গেল। এখন এইভাবে আপনি নিজের মতো করে সুন্দরভাবে আপনি যেখানে বসানো দরকার বসাই দেবেন। আমরা এই জায়গায় ধরুন রাখলাম, বাস এটা হয়ে গেল আমাদের রেফারেন্স আর ডেটাবেস যেটা থাকে সেটা আমাদের এখানে লেটারপ্যাড আমরা বসাই দিলাম। তারপর এখন আপনার চাইলে এখানে কি ইউজ করতে পারেন, আপনি এখানে বাইরে ডাবল ক্লিক করি করার পর আপনি এখানে একটা ওয়াটারমার্ক ইউজ করতে পারেন, যে আপনার এই কোম্পানির ব্যানার বা আপনার লগো দিয়ে ইচ্ছা করলে এখানে একটা আপনার জল ছাপ দিতে পারেন। সেটা দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা আবার এখান থেকে ডিজাইন ট্যাবে চলে আসবো, আসার পরে এদিকে ডান দিকে এসে এই যে আমাদের ওয়াটারমার্ক অপশনে যাবো, যার পর আমরা এই যে কাস্টম ওয়াটারমার্ক, বাস কাস্টম ওয়াটারমার্কে যে এখান থেকে এই যে আমাদের টেক্সট ওয়াটারমার্কে আপনি ইচ্ছা করলে যদি কোনো লেখাতে চান এই যে টেক্সট লিখে দেবেন। আপনি যদি কোনো লেখা চান যে আপনি এখানে করার জন্য আপনি এই হিসাবে ওয়াটারমার্ক ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনার কোম্পানির নেম বা আপনারা যেটা লিখতে চান সেটা লিখে এখানে আপনি দিতে পারেন। কিন্তু আমরা লেখাটা দিব না, আমরা পিকচার দেবো। তাহলে পিকচার ওয়াটারমার্কে যে সিলেক্ট পিকচার ফ্রম এ ফাইল, তারপর আপনি পিকচারটা আপনি কোথায় রাখছেন, আপনি কি ব্যানার দেবেন কোম্পানির না আপনার দোকানের, নাকি আপনার ওই দেবেন আপনার ওই লগোটা দেবেন, মানে যেটা দেন সেটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এটাই দিব, তো এটা সিলেক্ট করে ওই সাইডে ক্লিক করলাম, এটা চলে আসলো। আসার পর আপনি এখানে যে স্কেল অটো দেওয়া আছে, আপনি যদি চান যেটা বড় ছোটো রাখতে কতটুকু আপনি দেখাইতে পারেন। তারপর আপনি এখান থেকে ওয়াশ আউট আমরা দিলে কি না হয় সেটা দেখাচ্ছি। এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করলে ধরুন আমার এখানে কিন্তু এই যে চলে আসছে দেখাচ্ছে এখানে, এই ধরুন আপনার এখানে আমরা এটা ক্লোজ করে দিয়ে দেখাচ্ছি, এরকম চলে আসছে, এবার চলে আসলো। কিন্তু আমরা যদি আবার এখানে কাস্টমে ওয়াটারমার্কে যাই, যদি আমরা কি করি ধরুন এটার আমরা ওয়াশ আউট এটা ঠিক মানে উঠাই দিয়ে অ্যাপ্লাই করি, এখন জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গেল, মানে বেশি আপনি দেখা যায়। তো আমরা সেই ক্ষেত্রে যদি জলসাপ হিসেবে রাখতে চাই তাহলে আমরা ওয়াশ আউট টিক মার্ক দেখাই দেওয়াটাই বেটার। তো আমরা এভাবে রেখে এখান থেকে অটো দেওয়া আপনি চাইলে অটো সাইজ কমাই বাড়াতে আপনি দেখবেন যে এটা ছোটো বড়ো হবে আর কি আপনার এটা লগোটা। তো আমরা অটো রাখলাম, রাখার পর এখন আমরা অ্যাপ্লাই দিলে এটা থাকবে বক্সটা, আমরা ওকে দিলাম, সরাসরি বাস আমাদের এখানে এটা চলে আসলো। এইভাবে আপনি ওয়াটারমার্কটা ইউজ করবেন বাস আপনার এই এর মধ্যে এই প্যাডের মধ্যে। আর তারপর এখন আমরা এরপরে কি এই যে নিচে আমরা কিছু লিখতে পারি, এখানে নিচে কিছু লেখার জন্য ধরুন আমরা এখানে কি করবো, আবার এখানে আমরা ইনসার্ট এসে আমরা এই শেপে যাই আমরা রেক্ট্যাঙ্গেল এটা নিলাম, নেওয়ার পর ধরুন এই যে এখান থেকে আমরা এইভাবে সুন্দরভাবে টান দিয়ে এইভাবে আমরা তৈরি করি, বাস করলাম। তারপর এটা আপনি এদিকে এই দুই দিকে সমানভাবে বসাই দেবেন সমানভাবে। তারপর আমরা এটা উঠাই দিই আউটলাইন, নো আউটলাইন, আউটলাইন থাকবে না। তারপর আমরা এখান থেকে অ্যালাইনে যে অ্যালাইন সেন্টার করে দিব, অর্থাৎ সেন্টারে থাকে। বাস করার পর এখন ধরুন আমরা এটার কি করবো, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে বা সি দিয়ে আমরা কপি করবো। বাস কপি করার পর এটার মধ্যে এখন আমরা কি করবো, এখান থেকে শেপ ফিল্ড আমরা চেঞ্জ করে দিয়ে ধরুন আমরা কোনটা নিব, ধরুন এখান থেকে আমরা এটা নিলাম। আর নিচেরটা আমরা চেঞ্জ করে দিই, নিচেরটার মধ্যে চেঞ্জ করে অন্য আরেক ধরনের নেই, নিচেরটার মধ্যে ধরুন আমরা এই ধরনের নিলাম। এখন এই উপরে যেটা আছে এইটার আপনি এইভাবে ধরে সুন্দরভাবে এইভাবে সি করে দেন, আচ্ছা এইভাবে সুন্দর করে আমি ধরুন এতটুকু রেখে দিলাম। আচ্ছা তারপর এটা আমরা উপরেটা যেটা আছে এটা সাইজ ছোটো করে দিতেছি, এটা ছোটো করে দিই। এখন এই যে উপরেটা নিচে যেটা আছে নিচেরটা টানটা ছোটো করে নেবেন, আচ্ছা এগুলো আপনার মতো করে আপনি সুন্দর করে সাজায় নেবেন আর কি। আমি জাস্ট কাজটা আপনার দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। আচ্ছা এগুলো আপনার মতো করে আপনি সুন্দর করে বসাই দেবেন। এখন এটা আমরা আরেকটু ছোটো করতে পারি, বাস এইভাবে ধরুন আমরা রাখলাম, তাই একটু আমরা নিচে নিয়ে আসি এটা, বাস এইভাবে ধরুন আমরা এই বিষয়টা বসানোর পরে এখন আমরা কী করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখানে আমরা কিছু লিখতে চাই একটা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি। তো এখান থেকে আপনি কী লিখবেন, লেখার জন্য আমরা টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা ইনসার্টে যে এই যে আমরা টেক্সট বক্স থেকে এখান থেকে আমরা ডট টেক্সট বক্স থেকে ধরুন এখানে আমরা টেক্সট বক্স তৈরি করলাম। করার পর এখানে টেক্সট বক্সের মধ্যে আপনি কী লিখবেন সেটা লেখার জন্য আমরা এখান থেকে এই যে ফন্ট আমরা এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এর ভিতরে আপনি ইমেল, আমরা ইমেল দেখাই দিই, ইমেল অ্যাড্রেস আপনার যেটা আছে gmail.com, তাহলে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর আপনার যদি ওয়েব অ্যাড্রেস থাকে এখান থেকে আপনি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিবেন, বাস ওয়েবসাইট দিয়ে আপনার এখন ওয়েবসাইটের নামটা যেটা আছে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে আপনার থাকে।
তাহলে আপনার থাকলে এভাবে বসাই দিবেন। বসানোর পরে এখন ধরেন আমরা এই যেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু আমরা ফন্টটা আমরা কী করে নিতে পারি, এখানে সিলেক্ট করার পরে যে টুল টিপ যেটা আসে, সিলেক্ট করার পরে এই যেটা আসলে আপনি একটু ফন্ট সাইজ আপনি কমাই দিতে পারেন, ছোটো করে নিতে পারেন। বাস তারপরে এগুলো তো আমরা জানি বোল্ড টোল্ড এগুলো প্রয়োজন করলে আমরা করে নিতে পারি। বাস তারপরে এখন ধরুন আমরা এই টেক্সট বক্সটাকে আমরা মধ্যেখানে নেওয়ার জন্য এটা কী করবো, সিলেক্ট করে ফরম্যাটে এসে আমরা অ্যালাইন করে দিয়ে আমাদের এটা মধ্যেখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই টেক্সটগুলো মধ্যেখানে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে মধ্যেখানে আমাদের টেনে নিয়ে আসবো টেক্সটগুলোকে। এখন আমরা তারপরে এই টেক্সট বক্সটার আমরা আউটলাইন এই বিষয়গুলো উঠাই দেবো। শেপ ফিলে যে আমরা এখান থেকে এই যে নো ফিল করে দিলে ধরুন আমরা এই কিন্তু চলে গেল, নো ফিল করে দিলাম, এটা চলে গেল। তারপরে ধরুন আমরা যদি এই যে এখান থেকে শেপ আউটলাইনে যে আমরা নো আউটলাইন উঠাই দিলাম। এখন ধরুন আমরা এখান থেকে এটা একটু টান দিয়ে একটু বড় করি, এটা একটু বড় করলাম, এটাকে আমরা টানতে চাইলে দিকে বড় করে নিতে পারি। তো এগুলো আপনি যদি প্রয়োজন পরে আপনি করে নিতে পারেন এগুলো। আর যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে আপনি ধরুন এগুলো ছোটো করে দিতে পারেন। যদি আপনার প্রয়োজন না পড়ে ধরুন আমরা এইভাবে রাখলাম, আপনি নিজের মতো করে এখানে সাইজ ছোটো বড় করে নেবেন। তারপরে অ্যালাইনমেন্টে যে আপনি সেন্টার এই বিষয়গুলো করে দেবেন যাতে সেন্টারে থাকে। এখন এই টেক্সটগুলোর আমরা এখান থেকে যেগুলো লেখা আছে এই টেক্সটগুলো আমরা এখান থেকে এই কালার দেওয়া আছে আমরা সিলেক্ট করে এখান থেকে ধরুন আমরা কী করবো, কালার চেঞ্জ করে দেবো। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে এখানে যদি যাই যে আপনার কোন কালার দেবেন, এই যে এখানে যে আপনি এই যে হোয়াইট কালার না কোন কালার দেবেন, ধরুন আমরা হোয়াইট কালারে দিই। বা হোয়াইট কালার দিলে আমাদের কালারটা কিন্তু এরকম চলে আসছে, চলে আসছে এখন। তো এইভাবে আপনার বিষয়গুলো করে দিতে পারেন। তাহলে এখন আমাদের এখান থেকে কিন্তু মোটামুটিভাবে আমাদের একটা যে লেটার হেড পেড বা লেটার হেড কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন ধরুন এই যে এখান থেকে এগুলো এরকম আসছে, এরকম আসলে আপনার উপরে যেটা আছে এটা একটু উপরে নিয়ে নেন, আমরা উপরে নিয়ে নেন, এটা নিচে চলে আসছে। আপনার টান দিয়ে বা যে আপের ও ডাউনেরও দিয়ে আপনি সুন্দরভাবে বসাই দেবেন। যদি কোনো জায়গায় এদিক এদিক হয়ে গেল, যদি কোনো জায়গায় প্রবলেম হলে এগুলো ঠিক করে নেবেন এইভাবে। আচ্ছা এখন আমাদের হয়ে গেল একটা লেটার হেড বা আমাদের কোম্পানির যে আমরা প্যাড বলি সেটা তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা যদি কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দিলে দেখেন আমাদের প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে যে কীরকম হবে। এখন কিন্তু এই যেভাবে আমাদের এখানে বিষয়টা দেখাচ্ছে এইভাবে কিন্তু আমাদের যে চলে আসবে এইভাবে বিষয়গুলো। এখন এটা এই যে এইভাবে থাকার পরে এখন যদি আমরা কালার প্রিন্ট দিই এখানে যেরকম কালার আছে এরকম আমাদের আউটপুটটা চলে আসবে। আর আমরা ব্ল্যাক হোয়াইট দিলে বা সাদা কালো চলে আসবে। তাহলে এখন আমি যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারি, আমাদের এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা খুব সহজভাবে যে একটা লেটার হেড বা আমরা যেটা প্যাড বলি আমাদের কোম্পানির বা দোকানের জন্য আমরা খুব ইজিলিভাবে এবার তৈরি করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক এ লেটার হেড পেড ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।